कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা এই অনুষ্ঠানটি, এই পাঠচক্রটি পরিচালনা করছি শ্রীরামকৃষ্ণ মন্দির মনসাদ্বীপ থেকে। আমাদের যে অংশ থেকে, যে উদ্বোধনের সংস্করণ থেকে পড়া হচ্ছে, এটি 1986 সালে দিনানুয়ায়ী যে সংস্করণ প্রকাশিত হয়েছিল শ্রীরামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের শতবর্ষ উপলক্ষে। যখন কপিরাইট উঠে যায় তখন মূল যে কথামৃত ভবন থেকে প্রকাশিত সেই কথামৃতকে 5 খণ্ডের কথামৃতকে 2 খণ্ডে করা হয়েছিল, দিনানুযায়ী ভাগ করে সেই সংস্করণটি থেকে পড়ছি। আমরা পড়ছিলাম 27 অক্টোবর 1882 খ্রিস্টাব্দের ঘটনা। ঠাকুর ব্রাহ্মভক্তদের সঙ্গে নিয়ে কেশবচন্দ্র সেনের সঙ্গে নৌবিহারে গিয়েছেন। ব্রাহ্মভক্তদের নানা রকম প্রশ্নের তিনি উত্তর দিচ্ছেন এবং সেইখানে তিনি বলছেন, আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম, ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই যে কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে, আমার আবার পাপ কি, আমার আবার বন্ধন কি। কৃষ্ণকিশোর পরম হিন্দু, তিনি আবার সদাচারী ব্রাহ্মণ, সে গিয়েছিল বৃন্দাবন। সেখানে একদিন ভ্রমণ করতে করতে তার জলতৃষ্ণা পেয়েছে। একটি কুয়ার কাছে গিয়ে দেখলো একজন লোক দাঁড়িয়ে আছে। তাকে বললে, ওরে তুই 1 ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বলল, ঠাকুরমশাই আমি হীন জাত, মুচি। কৃষ্ণকিশোর বললেন, তুই বল শিব, নে এখন জল তুলে দে। আমাদের সাধকদের জন্য এটি একটি খুব আশ্বাসের কথা, এবং শুধু আশ্বাসের কথা নয়, এটা আমাদের করতে হবে। আমাদের ভেতরে এই অঙ্গীকারটা থাকতে হবে, এই বোধটা থাকতে হবে। আমরা ভগবানের নামও করি, অথচ আমাদের সেই গুরুর মতো, গুরু তার শিষ্যার রোজ প্রত্যেক দিন অন্য পার থেকে আসতেন দুধ নিয়ে। রোজই আসতে দেরি হতো, তাই তিনি একদিন জিজ্ঞেস করেছিলেন, তুই এত দেরি করে কেন আসিস? কি করব গুরুদেব, পাড়াপাড়ের নৌকা পাই না। হচ্ছে সে কি কথা? আমি যে মন্ত্রটা দিয়েছি সেই মন্ত্রটি জপ করতে করতে নদীর ওপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসবে। পরের দিন থেকে গুরুদেব দেখছেন যে শিষ্যা সময় মতোই দুধ দিয়ে যাচ্ছেন। তাকে তিনি জিজ্ঞেস করলেন, তুই কী করে এটা করলি? বলছে, কেন গুরুদেব, আপনি যে বললেন যে মন্ত্রটি আপনি দিয়েছেন সেই মন্ত্রটি জপ করতে করতে চলে আসা, আমি তাই করি। তিনি বললেন, তুই আমায় দেখাতে পারিস? বললেন, হ্যাঁ দেখাতে পারি, আর কঠিন কী এমন কথা। তাই নৌকা দুজনে মিলে আসতে থাকলেন ইষ্টমন্ত্র জপ করতে করতে। মহিলা সেই জলের ওপর নেমে ধীরে ধীরে জলের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন, আর গুরু ধীরে ধীরে জলে নামছেন, জপ করছেন, আর একটু একটু কাপড় তুলছেন, আর ধীরে ধীরে জলের মধ্যে ডুবে যাচ্ছেন। তখন সেই শিষ্যা দূর থেকে বলছেন, গুরুদেব নামও করবেন আবার কাপড়ও তুলবেন, দুটো একসাথে হবে না। এই বিশ্বাসটা আমাদের থাকা দরকার। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই বিশ্বাসটা থাকে না বলে আমাদের এত কষ্ট হতে থাকে। আমাদের কষ্টের মূল কারণ হচ্ছে এইটি যে আমরা ভগবানের নাম করি, কিন্তু ভগবানের নামের মাহাত্ম্যে আমাদের কোনো বিশ্বাস নেই। আমরা কখনো ভাবি না যে আমি ভগবানের নাম করেছি, আমার দ্বারাই বিরাট কাজ করা সম্ভব। সেই কারণে আমরা যেখানে থাকি সেইখানেতেই আটকে যাই। তিনি বলছেন, ভগবানের নাম করলে মানুষের দেহ মন শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এইসব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করি। এই বলে ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নাম মাহাত্ম্যের গান গাইতেছেন। আমি দুর্গা 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 বলে মা যদি মরি, তবে আখেরে এদিনে নাতারও কেমনে জানা যাবে গো শঙ্করী। এই গানটি আমাদের রামকৃষ্ণ সংঘের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গান। গিরিশচন্দ্র ঘোষ যখন প্রথম দিন তার সঙ্গে দেখা করতে আসেন বলরাম মন্দিরে, সেই দিনকে যখন গিরিশকে পরিচয় করতে, প্রথম দিন না দ্বিতীয় দিন যখন দেখা করতে আসেন, যখন তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং পরিচয় করিয়ে দেওয়ার সময় বলা হয়, এই সেই গিরিশচন্দ্র ঘোষ যিনি চৈতন্য লীলা নাটক লিখেছিলেন। ঠাকুর বললেন, বড় আনন্দ পেয়েছি আপনার নাটক দেখে। গিরিশ বলছে, আর নাটক, আমি এত পাপী, যেখানে বসি সেইখানকার 7 হাত মাটি অপবিত্র হয়ে যায়।
তখন এই গানটি তিনি গাইতে থাকলেন, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, তবে আখেরে দিনে নাতারও কেমনে জানা যাবে গো শঙ্করী। সম্পূর্ণ গানের অর্থটা হচ্ছে এই, আমি যাই করি না কেন, আমার যদি মন ঈশ্বরেতে থাকে, ঈশ্বরাভিমুখী থাকে, তাহলে কোনো পাপই আমাকে স্পর্শ করবে না। আসল কথাটা হলো এই, মন যখন ভগবানে লীন থাকে তখন এই জাতীয় যে ছোট জিনিস আমাদের মন যায়, এগুলোর প্রতি আমাদের কোনো রকম আকর্ষণ তৈরি হবে না। এবং আকর্ষণ তৈরি না হলে এগুলো আমাদের সবসময় খারাপ কাজ করা থেকে বাধা দেবে। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম। ঠাকুর এবার একটি চিরন্তন প্রার্থনার কথা বলছেন, আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম, বলেছিলাম মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই শুদ্ধা ভক্তি প্রার্থনা করছেন তিনি। কেমন করে প্রার্থনা করতে হয় সেইটি আমাদের শেখাচ্ছেন। যা কিছু প্রতিবন্ধক কি না, ধর্মের বাইরের জিনিসটাই প্রতিবন্ধক। আমরা যখন কোনো কিছুর ভেতরে ঢুকতে চাই, ধরুন আপনি কারুর বাগানে ঢুকতে যাচ্ছেন, প্রথমে দেখলেন একটা বাউন্ডারি ওয়াল আছে। আচ্ছা, বাউন্ডারি ওয়াল ঘুরে 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 গেটের কাছে যখন এলেন, তখন দেখলেন গেটটা বন্ধ করা আছে। আবার যদি বেশি বড়লোক হয়, গেটের পর আবার গেট থাকে। এই একটা একটা করে প্রতিবন্ধক, আমাদের এই যে ধর্মীয় আচরণ, এগুলো হচ্ছে একটা একটা করে প্রতিবন্ধক আমাদের ঈশ্বরের কাছে যেতে দেওয়া। তাই সব কিছু ত্যাগ করছি, যা কিছু আমার, যেগুলোর ওপর আমার আমিত্ব আমরা ফলাতে পারি, সেইটি সব কিছু তাকে দিচ্ছি। শুধু তার কাছে শুদ্ধা ভক্তি চাইছি, যে ভক্তিতে শুধু ভগবত চিন্তা ভিন্ন আমাদের কিছু হবে না। রামপ্রসাদের সেই বিখ্যাত গানটি তিনি গাইছেন, আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলের মন, চারি ফল কুড়ায় পাবি। আয় মন বেড়াতে যাই, কালী কল্পতরু, কালীকে বলছেন কল্পতরু। কল্পতরু এমন এক বৃক্ষ, তার কাছে যে জিনিস চাওয়া যায় সেই জিনিস পাওয়া যায়। বলছেন মা হলেন সেই কল্পতরু, চারটে ফল কুড়ে পাবে। কি কি? ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই চারটে জিনিসের জন্য আমরা ছুটে বেড়াই। ধর্ম মানে আমাদের সেই গুণ, যেই গুণ আমাদের পশু থেকে মানুষ এবং মানুষ থেকে দেবতায় উত্তরণ করায়। অর্থ মানে হচ্ছে মনের ভেতরে হৃদয়ের সম্পদ। ধর্ম, অর্থ, কাম, কামনা হচ্ছে মুক্তির আস্বাদন, মুক্তি চাওয়া, এটি প্রার্থনা করতে, এটি কামনা করতে হয়। যেরকম কাঞ্জিবরম শাড়ি কিনবেন, এটি যদি আপনি কামনা না করেন, তাহলে আপনারা কাঞ্জিবরম শাড়ি কেনা হবে না। ওইটি আপনার এর ভেতরেই থাকবে, কখনো আর সেটা ফ্রুটফুল হবে না। ঠিক সেই রকম কামনা করতে হয়, প্রার্থনা করতে হয় যে আমার মুক্তিটি চাই, ধর্ম, অর্থ, কাম। এবং এই তিনটে জিনিস এলে মোক্ষ প্রাপ্তি হয়। মোক্ষ প্রাপ্তি, জাগতিক এই যে সম্পর্ক, এই সম্পর্কগুলো থেকে আমরা মুক্তি পাই। তাই বলছেন আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরুর মূলের এমন, চারি ফল কুড়ায় পাবি। এরপরে বলছেন প্রবৃত্তি নিবৃত্তি যায়া, নিবৃত্তিরে সঙ্গে লবি, ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্বকথা তাই শুধাবি। কি সুন্দর কথা, যে দুটি স্ত্রী, একটা নয়, দুটি স্ত্রী। এখনকার দিনে হলে আপনারা বোধহয় কোর্টে নিয়ে গিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যেতেন। রামপ্রসাদ বলে ফেলেছিলেন, তাই আমাদের জীবনে আমাদের দুটি স্ত্রী, একটি প্রবৃত্তি এবং একটি নিবৃত্তি। একটি বিষয় তৃষ্ণা তৈরি করে, একটি বিষয় তৃষ্ণা থেকে আমাদের মনকে তুলে নিয়ে আসে। তাই বলছেন প্রবৃত্তি নিবৃত্তি যায়া, নিবৃত্তিরে সঙ্গে লবি। তাহলে কাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার? যে ইচ্ছাটা আমাদের বাসনাকে কম করে। তার ছেলে, কীরকম তার ছেলে? তার নাম হচ্ছে বিবেক। বিবেক নামে তার বেটা, তত্ত্বকথা তাই শুধাবি। প্রবৃত্তি যে তার ছেলের নাম বিবেক হয় না। কেন হয় না? কারণ সে সবসময় আমাদের বিভিন্ন বাসনা ভোগ করার জন্য প্রবৃত্ত করে, আমাদের উৎসাহিত করে যে এই যা পাচ্ছ এটা যথেষ্ট না, আরও কিছু পেতে হবে, এটা যথেষ্ট হচ্ছে না। তাই তার ছেলে কখনো বিবেক হতে পারে না। বিবেক মানে যে বোধ আমাকে জাগায়, আমি যখন খারাপ কাজ করি আমাদের জাগায়। আপনারা অনেকেই পুরনো দিনের মানুষ,
আমাদের বলছেন যে এই যে বিবেক, আপনারা পুরনো দিনে যাত্রা দেখেছিলেন, আমার মনে আছে এখনও, সেই কুরুক্ষেত্র কৃষ্ণ নাট্য কোম্পানির সেই যাত্রা হচ্ছে, আর সেইখানে হচ্ছে যে এরা প্ল্যান করছে, শকুনি প্ল্যান করছে কেমন করে পাণ্ডবকে তারা ওই এতে হারাবে, কীরকমভাবে করবে তার সেই সব প্ল্যানিং চলছে। এমন সময় বিবেক ছুটতে গিয়ে এমনভাবে প্ল্যানিং হচ্ছে যে যারা দর্শকরা দেখছে তারাও তার দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে, তাদেরও মনে হচ্ছে হ্যাঁ এমনি এমনি পাণ্ডবদের ছেড়ে দেওয়া উচিত নয়, এমনভাবে নাকানি চোবানি করতে হবে। দেখবেন আমরা বুঝতেও পারি না কখন এই যে খারাপ জিনিসগুলো আমাদের ওয়েভ করে নিয়ে যায়, আমাদের ভাসিয়ে নিয়ে যায়। বিবেক আমাদের তার থেকে রক্ষা করে, যখনই আমরা ভেসে যাই তখন বিবেক আমাদের রক্ষা করে। তাই বলছেন, ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তাই শুধাবি, জীবনের যে আসল তত্ত্ব সেটি সুখ হবে। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, যখন দুই সতীনে পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবি। সূচি এবং অসুচি, এই যে বোধ আমাদের, আমি পরিষ্কার, আমার নির্মল, তোমার মনটা নির্মল নয়, তুমি অপরিচ্ছন্ন, তোমার দ্বারা ভগবান লাভ হবে না। যখন ভগবত প্রীতি আমাদের জীবনের একমাত্র জিনিস হয়, সেই ঝড় যখন উঠতে থাকে, যেমন ঝড় উঠলে কোনটা আম গাছ কোনটা কাঁঠাল গাছ সেটা স্থির করা যায় না। আপনারা যারা ঝড় দেখেননি, আমরা তো ঝড় দেখেছি এখানে, যখন প্রচণ্ড ঝড় ওঠে তখন কোনটা কি গাছ বইছে, কার পাতা এসে মাথার ওপর পড়লো সেটা আমরা কিছুতেই মনে করতে পারি না, একেবারে সব কিছু একাকার হয়ে যায়, তখন বাঁচার একটা নিরন্তর চেষ্টা চলতে থাকে। তাই বলছেন যে ওই সূচির অসুচি এই দুজনকে যখন এই বোধের বাইরে চলে যাবে তখন শ্যামা মাকে পাবি। ভগবত চিন্তা করতে গেলে দেহের যে সূচি অসুচিতা এর বাইরে আমাদের যেতে হবে। অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি, যদি মোহগাট্টে টেনে লয় ধৈর্য খোটা ধরে রবি। বাবা মার প্রতি আমাদের অসম্ভব ভালোবাসা। বাবা মা অনেক সময় অন্যায় কথা বললেও আমরা অনেক সময় সেটাকে মেনে নিয়ে থাকি, আমরা বুঝতে পারি যে আমরা ভুল পথে যাচ্ছি। তাই বলছেন যে এই রকম পিতামাতা যদি হয়, অহংকার আর অবিদ্যা, অহংকার যে আমাকে জানতে দেয় না, আর অবিদ্যা যে শক্তি আমার বিদ্যা শক্তির ওপর একটা আচ্ছাদন করে, এরা যদি তোমাকে পিতামাতার মতো গাইড করে, তাহলে যদি মোহগর্তে টেনে নিতে চায়, আমরা যেরকম করি যে আমাদের কেউ টেনে নিয়ে যাচ্ছে, আমরা আপ্রাণ চেষ্টা করি তার থেকে বাধা দেওয়ার, পিছলা পথে আমরা যখন যাই তখন আমরা চেষ্টা করি দুপাশের গাছ রড কিছু একটা ধরে নেবার জন্য। তাই বলছেন ধৈর্য খোঁটা ধরে রবি। যখন এরকম পিছলানো পথ, যখনই প্রলোভন আসবে আমাদের কাছে, ধৈর্য ধরে থাকতে হবে। বলছেন যদি না মানে নিষেধ তবে জ্ঞান খড়গে বলি দিবে, ধর্মাধর্ম দুটো অজা তুচ্ছ কোঠায় বেঁধে থুবি, যদি না মানে নিষেধ তবে জ্ঞান খড়গে বলি দিবি। ধর্মা এবং অধর্ম এই দুটি সেই বলি দেওয়ার পাঁঠা, এগুলি আমাদের সবসময় চালিত করে, আমাদের সবসময় ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যদি তারা আমাকে খুব বেশি করে কষ্ট দেয় তবে জ্ঞান খড়গ দিয়ে বলি দিবি। জ্ঞান খড়গের বলি কীরকম? ঠাকুর সন্ন্যাস নেবার পর তাকে তোতাপুরি মন্ত্র দীক্ষা দিচ্ছেন এবং তাকে বলছেন যে ব্রহ্মে মন লীন করো, নিরাকার ব্রহ্মে লীন করো। তিনি যখনই চিন্তা করার চেষ্টা করছেন তখনই জগন্মাতার সেই দিব্য রূপটি দেখছেন এবং তার মন আর কিছুতেই নিরাকারে মন লীন হচ্ছে না। তোতাপুরি রেগে আগুন হয়ে গেলেন। তিনি একটি কাঁচ খণ্ড তুলে নিয়ে এসে এইখানে খোঁচা দিয়ে বলেন, মনকে এইখানে নিবদ্ধ করো। ঠাকুর সেইখানে যখনই নিবদ্ধ করতে এলেন তখনই জগন্মাতার আবার সেই তার দিব্য উপস্থিতি দিলেন। তখন তাকে জ্ঞান খড়গে বলি দিলেন। জ্ঞান খড়গ মানে যুক্তি দিয়ে। ধরুন আপনি একটা জিনিস কিনতে গেছেন, বাজারে গিয়েছেন, সেখানে গিয়ে আপনি ভালো সংসারের কাজের জিনিসপত্র কিনতে গেছেন, এমন সময় দেখলেন কিছু অকাজের জিনিস আছে, খুব আকর্ষণ করছে, কিংবা ফুচকা চটপটা কিছু খাবার রয়েছে, কিন্তু সেটা খেলে আর আপনার কাজের জিনিসগুলো খেয়ে আছে। তখন আমরা কি করি? আমরা যুক্তি দিই, বলি যে না, এখন এসব খেলে শরীর খারাপ করবে, আর সবার আগে কাজের জিনিসগুলো কেনা দরকার, তারপরে যদি পয়সা থাকে তাহলে এগুলো করব। এই যে ইচ্ছাটাকে আমরা বলি দিয়ে থাকি, এই যে যুক্তি দিয়ে যখন আমার মনকে বোঝাই তখন সেটাকে বলে জ্ঞান খড়গে বলি দিবি। প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি,
যদি না মানে প্রবদ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। প্রথম ভার্যাকে প্রবৃত্তি বলছেন, তাকে প্রথমে বোঝাবি, দেখো এই রকম শুধুমাত্র এইটা চাই ওইটা চাই করলে হবে না, এইটা চাই ওইটা চাই করলে হবে না, এইটা চাই ওইটা চাই যদি করতেই থাকো এটা চলতে থাকবে। ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, তাই তাকে ওই জ্ঞান সাগরে ডুবিয়ে ফেলতে হবে। প্রসাদ বলে, এমন হলে কালের কাছে জবাব দিই, তবে বাবু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবি। যদি এইটি করতে পারো তবে কালের কাছে জবাব দিবি। আগামী দিনকে বলতে পারবে আমি একটা পরিচ্ছন্ন জীবনযাপন করে এসেছি। শ্রী শারদা মঠে ব্রহ্মচারিণী মাতাজিদের ক্লাস হচ্ছে, সেই ক্লাসে প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজি আশাদি ক্লাস নিচ্ছেন। তিনি সেখানে বলছেন, তোমরা কি হতে চাও? তোমরা সবাই সাধু হবে বলে এসেছো। তোমাদের মধ্যে অনেকের মনে হতে পারে তোমরা শ্রদ্ধা প্রাণামাতাজি লক্ষ্মীদির মতো ভালো বক্তৃতা দিতে পারো, কিংবা বেদান্ত প্রাণামাতাজির মতো ভালো লিখতে পারো। সেরকম হয়তো সবাই পারবে না, কিন্তু একটা উজ্জ্বল সাধু জীবন যাপন করলে জীবনের শেষে এই বিশ্বাসটা থাকবে, একটা সদিচ্ছায় সৎকর্মে সদ্ভাবে একটা উজ্জ্বল জীবন আমি উৎসর্গ করতে পেরেছি। আমাদের যাবতীয় জবাবদিহি কিন্তু জীবনের শেষকালে দিতে হয়। জীবনের শেষে যখন হিসাব নিকাশ হয় তখন সেইখানে দিতে হয়। আমি কতটা সাকসেসফুল হয়েছি, কতটা আলোকিত হয়েছি সেটা কত নয়, আমি কেমনভাবে জীবনটি যাপন করেছি, কত গুরুত্বপূর্ণ সম্পদে নিজেকে সম্পদশালী করেছি, সেইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। তাই বলছেন, প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিই, তবে বাছা বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবি। নিজের মতো হওয়া, আমি ঈশ্বর লাভ করতে চাইছি অথচ আমার মনটা নানা জিনিসে ছড়িয়ে আছে, আমার নিজের কাছে নিজের লজ্জা হতে থাকবে। যখনই আমি চিন্তা করতে থাকবো যে আমি এটা কী করছি, তখন নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। এই আমাদের এই দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগে সেখানে শঙ্করাচার্যের একটি ভারী সুন্দর একটি ব্যাখ্যা আছে। সেখানে ভগবান বলছেন, গীতাতে ভগবান বলছেন, যারা দৈবী গুণকে অবলম্বন করে না, আসুরিক গুণকে গ্রহণ করেন, তাদের আমি নরকে নিক্ষেপ করে থাকি। এই নরক শব্দটি ব্যাখ্যা করতে গিয়ে আদিগুরু শঙ্করাচার্য বলছেন তার কমেন্ট্রিতে, সেখানে তিনি বলছেন যে নরক হচ্ছে আলাদা করে কোনো জায়গা নয়, কোনো একটি বিশেষ জায়গা নয় যেখানে আলু পটলের মতো আমাদেরকে ভাজা হবে। নরক হচ্ছে মনের একটা অবস্থা, যেখানে জগৎ সংসারে সবাই জানে আমি ভালো মানুষ, কিন্তু আমি নিজে জানি আমি ভালো মানুষ নই। আমি নিজের কাছে প্রতি মুহূর্তে দিকে 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 তুষের আগুনের মতো জ্বলে মরছি। লোকে আমাকে এত ভালো বলছে, কিন্তু আমি তো এত ভালো নই। তখন এটা আমাদের কাছে প্রেরণা হয়ে দাঁড়ায় নতুন করে ভালো হওয়ার চেষ্টা। তাই বলছেন মনের মতো মন হবি। সংসারে ঈশ্বর লাভ হবে না কেন? জনকের হয়েছিল। এ সংসার ধোঁকার টাটি প্রসাদ বলেছিল। তার পদপদ্মে ভক্তি লাভ করলে এই সংসারই মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসের ছিল ত্রুটি? সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। এইটা একটা আমাদের সবার আপনাদের প্রশ্ন থাকে যে আপনারা ভগবান ঘর বাড়ি ছেড়ে চলে এসেছেন, আপনারা ভগবানের খুব কাছের লোক। হ্যাঁ, এটা ঠিক কথা, সবাই বলছে ভগবানের খুব কাছের লোক। আমরা যেমন ভগবানের কাছের লোক, আপনারাও তেমনি ভগবানের কাছের লোক। অনেকে বলেন আপনারা নিজের সন্তান, আমি মজা করে বলি হ্যাঁ, আপনারা তার সতীনের বেটা, সেই কারণে আপনাদের সঙ্গে ভগবানের সম্পর্ক হচ্ছে না। আদতে হচ্ছে আমরা ভগবানকে চাই না, আমরা এই সংসারের মজায় মজে থাকতে চাই। ধোকার টাটি বলছেন কেন? ধোকা খুব খুব উপাদেয় খাবার। ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছেন, তারপরে মিহি করে বেটেছেন, তারপরে তাতে মশলা টশলা দিয়ে ভালো করে কষেছেন, একটু বেকিং সোডা দিয়েছেন যাতে ভালো করে ফোলে, তারপরে ভালো করে সেটা কড়াতে ঘষে 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 তার ভেতরে যতটুকু জল ছিল সবটুকু বার করে নিয়েছেন। তারপরে একটা থালার মধ্যে ভালো করে তেল টেল দিয়ে সেইগুলোকে পেতে একবারে খুন্তি দিয়ে প্লেন করে দিয়েছেন। তারপরে আবার খুন্তি দিয়ে সেটাকে চৌকো চৌকো করে কেটেছেন, শুকিয়ে গেলে একটা একটা করে তুলে ভেজে লাল লাল করে ভেজে দিচ্ছেন। পুষ্টিগুণ কিচ্ছু নেই, যা কিছু গেল পেটের মধ্যে সব মল হয়ে বেরিয়ে যাবে। আমরা যত সংসারের মেতে থাকবো খুব সুস্বাদু লাগবে সংসারে, খেঁদাবো সবাই, খেঁদার মা বুচার মা বলে আমাদেরকে কত রকমের হইচই করবে। আদতে সবাই বলবে শালার মা,
এটা হচ্ছে কথা, কেউ আমাদের পাত্তা দেবে না। তাই ভগবানকে ছাড়া অন্য যা কিছু আমাদের মনের আকর্ষণ হয় সেগুলোকে আমাদের পরিত্যাগ করতে হবে। যদি পরিত্যাগ করতে পারি তাহলে কীরকম হবে, আলটিমেটলি আমরা যখন বুঝতে পারি যে কিচ্ছু হলো না, তখন হায় হায় সার হয়। সেই কারণে বলছেন, এই সংসারই মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। ঈশ্বর ভাবনা করি আর ঈশ্বর ভাবে ভাবিত হয়ে সংসার যেরকমভাবে চলছে সেরকমভাবে চলতে থাকি, কিন্তু আমার মন ঈশ্বরেতে থাকে। জনক রাজা মহাতেজা, তার কিসের ছিল ত্রুটি? এই হতে গেলে সংসারে এরকমভাবে ঈশ্বরকে ধরে থাকতে গেলে তেজ থাকতে হবে, তেজ থাকাটা ভীষণ জরুরি। সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সংসারকেও ফেলে দেয়নি, অবহেলা করেনি, ঈশ্বরকেও অবহেলা করেনি। ঠাকুর যেরকম বলছেন যে এক হাতে সংসার করো, আরেক হাতে ঈশ্বরকে ধরে রাখো। তারপরে যখন দুহাত খালি হবে তখন দুহাত দিয়ে ঈশ্বরকে ধরে রাখো। ব্রাহ্ম সমাজ ও জনক রাজা ও গৃহস্থের উপায় নির্জনে বাস ও বিবেক। ঠাকুর বলছেন কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিল। সংসারে থেকেও একবার নির্জনে বাস করতে হয়। সংসারের বাইরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদা যায় সেও ভালো। এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো। লোক মাঘ ছেলের জন্য 1 ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কেঁদেছে বলো? নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে হয়। স্থির করতে অনেক ব্যাঘাত হয়। ফুটপাতের গাছ যখন চারা থাকে, বেড়া না দিলে ছাগল গুড়িয়ে খেয়ে ফেলে। প্রথম অবস্থায় বেড়া গুড়ি হলে আর বেড়ার দরকার থাকে না। গুড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না। তাই বলছেন জনক রাজা হওয়াটাও খুব সোজা নয়। এই সেদিনকে ট্রেনে আসছিলাম, একজন ভদ্রলোক বলছিলেন আপনাদের একটি সুন্দর জীবন, গেরুয়া ছাড়া অন্য কোনো রং পড়তে হয় না, তাই অন্য কোনো রঙের প্রতি আপনাদের আকর্ষণ হয় না। মাথার চুল একেবারে কামিয়ে কি সুন্দর সুন্দর করে দিয়েছে, প্লেন অ্যান্ড সিম্পল, বাড়লে আবার কামিয়ে ফেলবেন। আমাদের যুগ যেরকম চলছে সেরকম চলতে হবে। কখনো আমির খানের মতো ঢেউ খেলানো চুল করতে হবে, কখনো পেছনটা কেটে ওপরের দিকে বাবুই পাখির বাসা বানাতে হবে, এরকম নানা কিছু। তারা সব অনেক বন্ধু মিলে 18 জন বন্ধু মিলে তারা চলেছে। 20 বছর পরে তারা কোনো একটা জায়গায় নির্জন বাস করতে যাবে। সারা রাস্তা এত চিৎকার চেঁচামেচি করলেন, প্রত্যেকে বিরক্ত, সারা কামরার মধ্যে প্রত্যেকে বিরক্ত। তারা সেই অত বছর আগে স্কুলে নিজেদের একে অপরের সঙ্গে যে ভাষায় কথা বলতেন, যেরকম স্ল্যাং ব্যবহার করতেন, সমস্ত রাস্তাটা তারাও করতে করতে গেলেন। আমিও দুর্গাপুর নামবো, তারাও দুর্গাপুর নামবেন, এবং তখনই ওদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল। তারা নিজেরাও বলছেন আপনাদের বোধহয় খুব কষ্ট হচ্ছিল, আমার তো হচ্ছিল না। তখন বলছেন যে আমরা এত বছর পর দেখা হয়, খুব আনন্দ হচ্ছে। আপনাদের কি সুন্দর মহারাজ, দেখুন আমাদের দেখুন, কালারের কিছু ঠিক নেই, দোকানে গেলে চিন্তাই করতে পারি না কি কিনবো, কি ভালো। আর দুবেলা খাওয়া পড়া, একবারে হরিওম করুন আর দুবেলা খাওয়া পড়া, অতটা সহজ না। আমি তাকে বললাম না, অতটা সহজ নয়। আমরা যখন সাধু হতে এসেছি আমাদের 2টো জিনিস দিতে হচ্ছে, বেনিটা দিতে হচ্ছে, মাথাটাও দিতে হচ্ছে। সেই আছে না, যখন গোবিন্দ সিংকে বলা হলো যে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো তাহলে তোমার বেনিটা কেটে দেবো, তখন বললেন শুধু বেনিটা কেন কাটবে, বেনির সঙ্গে মাথাটাও কেটে দাও, যদি কাটতে হয় 2টোই কেটে দাও। সাধু যারা সাধক হতে চাইছে, শুধু সাধু নয়, যারা সাধক হতে চাইছে তাদের এই বেনির সঙ্গে মাথাটাও দিতে হয়। আমি বিয়েবাড়িতে গিয়ে ফিশ ফ্রাইও খাবো, আবার ঈশ্বরের নামে গুম হয়ে থাকবো তা নয়। বিয়েবাড়িতে গিয়ে ফিশ ফ্রাই খাওয়াতে কোনো ক্ষতি নেই, কিন্তু মনটা যেন সবসময় ঈশ্বরে থাকে, সেই বোধটা আমাদের থাকে। ঠাকুর বলছেন লোক মাঘ ছেলের জন্য 1 ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কেঁদেছে বলো? এই কয়েকদিন আগে আমাকে একজন ফোন করেছিলেন, তার স্ত্রী তাকে ছেড়ে গেছেন, কোর্টে কেস চলছে, মেয়েটাকেও নিয়ে ট্যাঁকে করে নিয়ে চলে গেছেন, হাউ হাউ করে কাঁদছেন। আপনি এখন হাউ হাউ করে কাঁদছেন, যখন এই কাণ্ডটা তিনি তো একদিনে যাননি, দিনের পর দিন আপনি অত্যাচার করেছেন, তাই তিনি চলে গেছেন। এই অত্যাচারটা যদি না করতেন তাহলে তো তিনি আপনার সঙ্গেই থাকতেন, তিনি তো আপনাকে ছেড়ে চলে যেতেন না। হাউ হাউ করে কাঁদছে। মাঘ ছেলের জন্য লোকে কাঁদে, কিন্তু ভগবানের জন্য কেউ কাঁদে না।
ভালো হওয়ার জন্য কেউ কাঁদে না। বলছেন সংসারের ভেতরে কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে গিয়ে অনেক ব্যাঘাত হয়। আমাদের সাধন ভজনের দুটি শব্দ ব্যবহার করা হয়, একটি হচ্ছে বিক্ষেপ আর একটি হচ্ছে প্রত্যাহার। আমরা যখনই ভগবানকে চিন্তা করতে থাকি তখনই এই বিক্ষিপ্ত মন ছিটকে চলে যায়, সে তখনই অন্য চিন্তা করে বসে। যেমন ছোট ছেলে পালিয়ে গেলে মা তার হাত ধরে টেনে আবার তাকে এনে বসায়, ঠিক সেই রকম ওই টেনে নিয়ে আসাটা হচ্ছে প্রত্যাহার। একজন দিদিমণির গল্প বলেছিলাম, আমি পুনে থেকে বম্বে আসছি, ভলভো বাসে করে উঠেছি, উঠেই দেখলাম আমার পাশের সিটটা ফাঁকা, সমস্ত রাস্তা খুব আনন্দ যে আমিও ওই যেই বাস ছেড়ে দেবে সঙ্গে সঙ্গে পাশের সিটটায় চলে যাব। পুনা থেকে মুম্বাই আসার পথে খুব সুন্দর, রাস্তাটা খুব ভালো, তার সিনারিগুলো খুব ভালোগুলো দেখতে দেখতে আসবো। কিন্তু ঠিক বাস ছাড়ার আগে সেই দিদিমণি এলেন, তার লাগেজটি ওপরে তুললেন আর সঙ্গে করে একটি মেকআপ বক্স রাখা আছে। সেই মেকআপ বক্স বাস ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে তিনি মেকআপ বক্স থেকে মেকআপ করতে শুরু করলেন। সমস্ত রাস্তাটা, সেই পুনা থেকে বম্বে এলেন মেকআপ করতে, সেই গাড়ি টার্ন নিচ্ছে, এরকম করছে ওরকম করছে, তিনি দুটো পা দিয়ে একেবারে নিজের বডিকে ব্যালেন্স করছেন, একবারও আমার গায়ে ধাক্কা লাগছে না। তিনি এক টানা বসে ওই ভীষণ সংকুলের মধ্যে বসেও নিজেকে তৈরি করতে চাইছেন। আমার মনে হলো এটা যেন ফ্ল্যাশ, আমাদের সকলের কাছে ফ্ল্যাশ। আমাদের জীবনটাও এরকম সংকুল, সমস্যাবহুল। আমরা যদি ওই ধৈর্য কাঁটা দিয়ে দুপা দিয়ে চেতে থাকি তাহলে আস্তে আস্তে আমরাও সুন্দর করব। দেখছিলাম মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছিলাম, দেখছিলাম এই যে এইখানে সব কী সব কালো কালো রং লাগাচ্ছেন, তারপরে এখানে গোলাপি গোলাপি কী সব লাগাচ্ছেন, ফুসফুস করে কী সব জল স্প্রে করছেন, সব নানা রকম কিছু করছেন। ওইটি চলছে, বাস চলেছে, একবারও বলছেন না থেমে থাকো। এই মানুষটি উঠেছিলেন পুনা থেকে, আর যে মানুষটি মুম্বাইতে নামলেন তাদের দুজনকে চেনা যাচ্ছে না। আমার পাশেই বসে বসে সেই পরিবর্তন হতে থাকলো। কিন্তু এটা আমাকে একটা খুব বড় শিক্ষা দিয়েছে। আমরা অনেক সময় অভিযোগ করে ফেলি তো যে আমরা কোনো কিছু পারি না, সংসারের নানা চাপে থেকে আমরা কিচ্ছু পারি না, তা কিন্তু নয়। আমরা যদি কিছু করতে চাই, ওই রকম মেকআপ করতে চাওয়া, বিপদসংকুল পরিবেশের থেকেও নিজেকে গ্লোরিফাই করার চেষ্টা করতে হয়। তিনি বলছেন রোগটি হচ্ছে বিকার, আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতে চাও ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে। সংসারী জীব বিকারের রোগী, বিষয় হচ্ছে জলের জ্বালা, বিষয় ভোগতৃষ্ণা হচ্ছে জলতৃষ্ণা। আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে, কাছে আনতে হবে না। এইরূপ জিনিস ঘরে আছে যশিত সঙ্গ, তাই নির্জনে চিকিৎসা দরকার। আমার বিকার হয়েছে, আমরা বলি হাঁড়ি হাঁড়ি ভাত খাবো, ঘড়া ঘড়া জল খাবো, এই সমস্ত বিকার কোথায়। যদি ঘড়া ঘড়া জল, এই বিকারের রোগী যেখানে আছে সেই ঘরে যদি জলের ঘড়া থাকে সে নিয়েই খাবে, আর যদি জল না থাকে, যদি তেঁতুল থাকে, চিন্তা করা মাত্র তার মুখে জল আসবে, তাহলে তো তার রোগ সারবে না। তাকে হয় অন্য ঘরে নিয়ে যেতে হবে, নাহলে সেই ঘর থেকে জলের ঘড়া আর এই তেঁতুল সরিয়ে দিতে হবে। এই বিষয় হচ্ছে জলের জ্বালা। বিষয় মানে আমাদের যা আকৃষ্ট করে রাখে, নানা বিষয়বস্তু, কাম্য বস্তুর সঙ্গে আমাদের যে সাম্যক ধারণা তৈরি করে দেয়, সেটি হচ্ছে বিষয়ের জ্বালা। আর বিষয় ভোগতৃষ্ণা হচ্ছে জলতৃষ্ণা। আমি একটি উদাহরণ দিয়ে থাকি, আপনারা খুব খারাপ বলেন আমাকে। উত্তর কলকাতার লোকেরা এটি বিশেষ করে খায়, সেটা হচ্ছে খাস্তার কচুরি। প্রথম দিন কিনে নিয়ে আসা হলো, অতিথিতে দিলেন, 10টা কিনেছিলেন, 6টা খরচ হয়েছে, 4টে রাখা আছে, ফ্রিজে তুলে রাখলেন। পরের দিন সকালে আবার চা খাওয়ার সময় 4টে ভেজে 2টো খেলেন, তাও অবধি ঠিক আছে। বিকেলে আবার চা খাওয়ার সময় বাকি যে বকেয়া 2টো সেটি খেলেন, তারপরে 1 গ্লাস জল খেলেন। যত জল খাচ্ছেন অ্যাসিড হয়ে গেছে, তত জল লাগছে, মনে হচ্ছে আরও খাই আরও খাই আরও খাই। ঠিক এইরকমভাবে এই যে জলতৃষ্ণা, প্রবল জলতৃষ্ণা, এটি যখন আমাদের হতে থাকে, যখন আমরা এই প্রবল জলতৃষ্ণা যখন ঈশ্বরাভিমুখী হয়, ঈশ্বরের দিকে এগিয়ে যায়, তখন সেই জলতৃষ্ণা, তখন আমাদের মন ভগবৎ সমীপে যায়। তাই বলছেন যে এইটিকে করতে হয়। এরপরে আরেকটি খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন, বলছেন বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে, হলুদ গায়ে মেখে জলে নামলে
কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সদাসৎ বিচারের নাম বিবেক। ঈশ্বরই সৎ নিত্যবস্তু, আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য। এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ, তার উপর টান ভালোবাসা। গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল, একটি গান শোনো। ঠাকুর বলছেন যে বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। আমরা যদি সংসার করতে যাই আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যেন আমাদের অন্তরে বিবেক বৈরাগ্য লাভ হয়। বিবেক কী করে, কোনটি গৃহীত হবে এবং কোনটিকে ছেড়ে দিতে হবে এই সম্পর্কে আমাদের সম্যক ধারণা করে। এবং যখন কোনোটিকে ছাড়বার ইচ্ছা আমাদের ভেতরে জাগবে, তখন আমরা যখন ছাড়ি তখন সেটাকে বৈরাগ্য বলা হয়। বিবেক বৈরাগ্য লাভ করতে হয়। তাই বলছেন বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে। আমি তো এগুলোকে ফেলে দিতে পারবো না। আপনার পরিবারে যদি কেউ খারাপ হয়ে থাকে, আপনার পরিবারে যদি কেউ আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে থাকে, আপনি তো তাকে ফেলে দিতে পারবেন না। তাহলে কি করতে হবে, তার থেকে একটু দূরে থাকতে হবে। ঠিক সেই রকম বিষয়বস্তু থেকে দূরে থাকা। বিষয়বস্তু থেকে কিভাবে আমরা দূরে থাকি, ঈশ্বর সৎ আর নিত্য বস্তু, আর সব অসৎ বা অনিত্য দুদিনের জন্য। এই বোধটা নিজের মধ্যে জাগানো, কোনটা সঙ্গে নিয়ে যাব, কোন জিনিসটাকে ফেলে দিয়ে যাব। এই গ্লোবাল বেদান্তের একটি বিজ্ঞাপনের কথা আমি বলি বারবার। গ্লোবাল বেদান্তে একটি বিজ্ঞাপন বেরিয়েছে, সবাই মৃত্যুর পর স্বর্গে যাচ্ছে। স্বর্গে একটি লোক ভাবছে স্বর্গে তো জামা কাপড় লাগবে না, ওখানে গেলে ইটার্নাল ক্লোথস দেওয়া হবে, এমন জামা কাপড় যেটা অনেক দিন ধরে চলবে। তাই কাপড় জামা না নিয়ে ব্যাগ ভর্তি করে তিনি ডলার নিয়ে যাচ্ছেন। স্বর্গদ্বারের কাছে দ্বাররক্ষী দাঁড়িয়ে আছে, সে বলছে ট্রাভেল লাইট। তিনি বলছেন ইয়েস আই এম ট্রাভেলিং লাইট, আমি হালকাই চলছি, সামান্য কিছু ডলার ব্যাগে করে নিয়েছি, কাগজের টুকরো। তিনি তখন তাকে দেখাচ্ছে ডাস্টবিনের দিকে, ডাস্টবিন উপচে পড়ছে ডলারে। এই জাগতিক কোনো কিছু নিয়ে যাওয়া যায় না। কি নিয়ে যাওয়া যায় অতি জাগতিক, সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন এক দেশ থেকে আরেক দেশে আমরা যখন যাই, সে দেশে যখন যাই, আমেরিকা যখন আমরা যাই, তখন সেই দেশের কারেন্সি নিয়ে যাই আমরা, এবং সেই কারেন্সি দিয়ে তখন সেই দেশে আমরা খাবার দাবার আমরা পাই। ঠিক সেই রকম যখন আমরা ভগবানের সমীপে যাই, তখন আমাদের অধ্যাত্ম সম্পদ আমরা সঙ্গে করে নিয়ে যাই, এবং সেই অধ্যাত্ম সম্পদ ভাঙিয়ে ভাঙিয়ে আমাদের পরবর্তী জীবনগুলো যেতে হয়। তিনি গান গাইছেন, বাঁশি বাজিল এই বিপিনে, আমার তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়ায়ে আছে, তোরা যাবি কি না যাবি বলগো, তোদের শ্যামের কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা সই, তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয় মাঝে, শ্যামের বাঁশি বাজে বেরাও রাই, তোমা বিনা কুঞ্জে শোভা নাই। গোপীরা একে অপরকে বলছেন, শ্রীকৃষ্ণের প্রতি যার খুব অনুরাগ, যখন তিনি সেই বিপিনে বাঁশি বেজেছে, তখন সেই বিপিনের বাঁশি শ্রবণ করে আর তিনি স্থির থাকতে পাচ্ছেন না। তিনি বলছেন যে বাঁশি বাজিল ওই বিপিনে, আমার তো না গেলেই নয়, আমার তো না গেলে নয়, আমি না গেলে কি করে হবে। এই পাশেও আপনারা বসতে পারেন যদি কেউ বসতে চান, এমন নয় শুধু ছেলেরাই বসবে তা নয়, এই ফাঁকা আছে, বসতে পারেন। আমার তো না গেলেই নয়, আমার তো না গেলেই নয় মানে কখন এই বোধটা হয়, আমাকে ছাড়া এই লীলা তিনি ভালো করে খেলতে পারবেন না, তার একজন খেলুড়ের প্রয়োজন আছে। এই বোধটা যখন হবে তখন আমাকে আপনা আপনি তার খেলায় সঙ্গী হতে হবে, আর কেউ নয়, তার একটা খেলুড়ের প্রয়োজন আছে। তিনি আমাকে খেলুড়ে করেছেন, আমি গিয়ে দাঁড়িয়ে থাকবো বাইরে, এক্সট্রা বলে তিনি আমাকে বাইরে ফেলেও দিতে পারেন, কিন্তু আবার খেলুড়ে বলে হাত ধরে আমার সঙ্গে খেলতেও পারেন। তাই আমাকে প্রস্তুত হয়ে থাকতে হবে। তিনি আমাকে নিলেন কি নিলেন না সেটা পরের কথা, আমাকে প্রস্তুত হয়ে থাকতে হবে। আমরা দেখতাম একজন স্বামীজি ছিলেন, বিজ্ঞানানন্দজি মহারাজের শিষ্য, তিনি আমাদের আরোগ্য ভবনে ছিলেন। আমাদের আমি নামটা ভুলে যাচ্ছি, সুপ্রভানন্দ না সুপ্রভাত আনন্দ এরকম কিছু, সেই তাকে দেখেছি। তিনি আরোগ্য ভবনে এসে, তখনও তিনি হেঁটে চলে বেড়ান, মন্দির টন্দিরে যান, তিনি রোজ স্তব মুখস্থ করছেন, বাচ্চা ছেলের মতো স্তব মুখস্থ করছেন, নানা রকমের স্তব মুখস্থ করছেন। আমরা তখন ছাত্র, মহারাজকে বললুম, মহারাজ এরকম সবসময় আপনি স্তব মুখস্থ করছেন কেন? বলছে, না রে ভাই,
রোজ দেখছি একটু একটু করে অচল হয়ে যাচ্ছি, অথর্ব হয়ে যাচ্ছি। একটা সময় একদম থেমে যেতে হবে। যখন থেমে যাব, ভগবানের কাছে স্থূল শরীরে পৌঁছাতে পারবো না, তখন আমার মনটা যেন তার কাছে পৌঁছতে পারে, সেই চেষ্টাটা আমাকে নিয়ত করে যেতে হবে। তাই তিনি স্তব স্তুতি পড়ছেন, সেগুলো চিন্তা যখন করবেন, তখন আমার শরীরটা না পৌঁছাতে পারলো, আমার মনটা যেন পৌঁছয়। আমার তো না গেলেই নয়, আমি না গেলে কে খেলবে তার সাথে? তার তো আর খেলুড়ে নেই, আমার মতো এরকম সেরা খেলুড়ে আর কেউ নেই। এই বোধটা জাগিয়ে রাখতে হয়। শ্যাম পথে দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে খেলবে বলে দাঁড়িয়ে আছে, আমি না গেলে যে আর হবে না। বলছেন তোরা যাবি কি যাবি না বল, তোরা যাবি কি আমাদের সাথে? না যা সেখানেই থেকে যা, আমি যাব। তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা সই। তোরা কথায় কথায় আমরা বলি না মাইরি, মা মেরি দিব্যি, এই শব্দ থেকে মাইরি কথাটা এসছে। কথায় কথায় আমরা বলি মাইরি বলছি, সত্যি বলছি, আপাদমস্তক মিথ্যা বলে বলছি, জানো তো সত্যি কথা বলছি। আমাদের একজন স্যার ছিলেন, তাকে যদি কেউ বলে স্যার সত্যি করে বলছি, উনি বলতেন মিথ্যে করে কেন বলবে, সত্যি করেই তো বলবে। এই সত্যি করে বলছি মানে আমাদের নিজেদের সত্যি সম্পর্কে এমন একটা ধারণা আছে যে সত্যি বলছি সেটাও জোর করে বলতে হয়, সত্যি করে বলছি। বলছে তোদের শ্যাম কথার কথা, তুই ভগবানকে ডাকিস তোদের কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা, আমার শ্যাম অন্তরের ব্যথা। তোদের বাজে বাঁশি কানের কাছে, আমার বাঁশি বাজে আমার হৃদয় মাঝে। বলছেন সেই তোদের বাঁশি এই কান অবধি যায়, আমার তিনি যখন বাঁশি বাজান তখন সে স্বর আমার হৃদয়কে স্পর্শ করে, হৃদয় উথাল ফাতাল করে, তখন আর আমি আমাতে থাকতে পারি না। শ্যামের বাঁশি বাজে বেরাও রাই, তোমা বিনা কুঞ্জের শোভা নাই। হৃদয় যখন সেই বাঁশি বাজে, সে কি বলে, সেই বাঁশির বোল কি বলে? বাঁশি বলে যে ঘরে থেকে বেরিয়ে এসো রাই। বলছেন বেরোও রাই, তোমা বিনা কুঞ্জের শোভা নাই। আমার ঈশ্বর আমাকে ডাকছেন, বলছেন তোমা ছাড়া এই সমস্ত লীলা একবারে ফিকে হয়ে যাবে। ঠাকুর গিয়েছেন বলরাম মন্দিরে, বলরাম মন্দিরের রথযাত্রায় স্বামীজিকে দেখে, নরেনকে দেখে তিনি গান গাইতে বলছেন। নরেন বলছেন না কাজ আছে, তাছাড়া এখানে বাজনা টাজনা নেই। নরেন বলছে হ্যাঁ আমরা বললেই কাজ আছে, তো এই শুনি গুহদের বাগান বাড়িতে গেছিল, এখানে গেছিলে। তখন তিনি বলছেন আমাদের বাপু ওই রকম, আমাদের বলরাম বসুর কথা বলছেন, তিনি বড় কৃপণ, তিনি খেতে দিয়েছেন অতএব নাচিয়ে দিয়েছেন, খ্যাটন দিয়েছেন অতএব তিনি নাচিয়ে নেবেন। সেই হচ্ছে গান হচ্ছে, গান গাইতে থাকছেন তিনি। যখন তিনি গাইছেন একটার পর একটা গান গাইছেন, ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছেন। আর তিনি গাইছেন কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। এ শেষ লাইন, কভু কমলের কমলে নাচমা পূর্ণ ব্রহ্ম সনাতনী। ঠাকুর আর নিজের মধ্যে থাকতে পারলেন না, সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছেন, বিস্ফারিত দৃষ্টি, কি দেখছেন বোঝা যাচ্ছে না। আনন্দে তার মুখের দাঁতগুলো বেরিয়ে গেছে, চুল খাড়া হয়ে গেছে, লোম খাড়া হয়ে গেছে। নরেন বুঝতে পারলেন তিনি গভীর সমাধিতে মগ্ন হয়ে গেছেন। তার সেই আনন্দ দেখে নরেন্দ্রের মনে হলো এই আনন্দ তাকে আরও বেশিক্ষণ দেওয়া যায়। দেখুন ভক্তের ঈশ্বরকে আনন্দ দেওয়ার ইচ্ছা হচ্ছে তার সঙ্গে খেলতে খেলতে। তারা সেই সবাই মিলে তাকে ঘিরে ঘিরে গাইছে, কভু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। সাপ যেরকম একটু একটু করে মাথা দোলায়, ঠাকুরের মাথাটাও ঠিক সেই রকম দুলছে, গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছেন। বলছেন আমি না গেলে কি করে হবে, আমি না গেলে খেলা চলবে না। সেই বুড়ি পিসির গল্প আছে, যদিও শারদানন্দজি খুব খারাপ কথাই বলেছেন, কিন্তু সেই বুড়ি পিসিমা অনেক দিন পুকুর ঘাটে স্নান করতে আসেনি। যে পিসিমা তুমি তো অনেক দিন স্নান করতে আসেনি। বলছে কী করি বাবা, ভাইপোর বিয়ে ছিল, আমার ছাড়া কি হয়। সেই ছিরি থেকে বরণডালা থেকে ফুলশয্যায় খয়েরের বাগান, আমি না করলে কে করবে। ভগবানের প্রতি এই রকম থাকা দরকার, আমি যদি না করি কে করবে। তিনি আমার উপর নির্ভরশীল। আমরা যখন পুজো করতে যাচ্ছি বারাসাত মঠে, পূজনীয় স্বামী হিরণময়ানন্দজি বলেছিলেন ঠাকুরের প্রতি সন্তান ভাব ধারণ করে রাখবে। তুমি ভাববে সকালে তুমি যদি তাকে হাত ধরে তুলে না দাও তিনি উঠতে পারেন না, তুমি তার মুখ ধুইয়ে জামা কাপড় না পরিয়ে দিলে তিনি ভদ্রলোকের মতো সবার সামনে এসে বসতে পারেন না, তুমি খাইয়ে না দিলে তার খাওয়া হয় না, তুমি ঘুম পাড়িয়ে না দিলে তার খাওয়া হয়, ঘুমানো হয় না, তুমি ফুল দিয়ে সাজিয়ে না দিলে তার সাজ পূর্ণ হয় না। সবসময় মনে করবে যে তুমি যেন তাকে সেবা করছো। পূজনীয় সুকুমার মহারাজকে দেখেছি, মহারাজ গিয়েছেন একটি আশ্রমে গিয়েছেন,
সেখানে পল্লীমঙ্গলে এক ধরনের চাদর তৈরি করেছে, উত্তরীয় হচ্ছে একটু মোটা, আবার উত্তরীয় মতো বড়। মহারাজকে দেখানো হচ্ছে, মহারাজকেই দেওয়া হবে। মহারাজ আস্তে আস্তে কাপড়টি হাত দিয়ে দিয়েই করছেন, নিজের কথা ভাবছেন না। বলছেন এরম যদি একটা চাদর হতো তাহলে এখন অল্প ঠান্ডা পড়েছে তো, সকালের দিকে ঠাকুরকে পরালে ঠাকুরের আর ঠান্ডায় কষ্ট হতো না। দেখুন নিজের কথা ভাবছেন না, ভাবতে ভাবতে এমন একটা রাজত্বে চলে গেছেন যেখানে তিনি সর্বাবস্থায় মনে হচ্ছে ঠাকুরকে পড়লে ভালো হতো। প্রব্রাজিকা ভারতী প্রাণমাতাজি তখন সারদা মঠের প্রেসিডেন্ট, ব্যাঙ্গালোর কেন্দ্রে গেছেন, সেখানে গিয়ে একটি ফল তাকে খেতে দেওয়া হয়েছে, তিনি কিছুতেই খেলেন না। কেন খেলেন না? মঠে এখনও ঠাকুর এই ফল খাননি, আমি কেমন করে খাবো? তিনি আমার জীবন দেবতা। আত্মস্থানন্দজি আমাদের বলতেন, গেলেই জিজ্ঞেস করতেন, তখন আমরা কলেজ পড়ুয়া তো এত বুঝতে পারতাম না, গিয়েই মহারাজকে প্রণাম করতে চলে যেতাম। তখন পুরনো মিশন অফিসে মহারাজ বসতেন, মহারাজ জিজ্ঞেস করতেন যে মালিকের সঙ্গে দেখা হয়েছে? বললাম না। তাহলে যা আগে মালিকের সঙ্গে দেখা করে হয়, আগে মালিকের সঙ্গে দেখা করতে হয়, তারপর আমাদের চাকর বাকরের সঙ্গে দেখা করলেও চলবে। এই যে দেখুন, ঈশ্বর আমার জীবনের সর্বস্ব, তাকে কেন্দ্র করে আমার জীবন ঘুরছে। ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন, রাধাকৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয়, চেষ্টা করো, ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা হলো। আমরা কিছু মানি না মানি, উচ্চ আদর্শের প্রতি ভালোবাসা, উচ্চ জীবন কাটানোর জন্য অভিপ্সা, এইটি যেন আমাদের মধ্যে থাকে। রাধাকৃষ্ণের প্রতি যে তার যে আকর্ষণ, তার যে প্রেম, এইটি যেন আমাদের মধ্যে হয়। পরবর্তী পরিচ্ছেদে গীতার 12 অধ্যায়ের 4th শ্লোকটি বলা হচ্ছে, সংনিয়মেন্দ্রিয়গ্রাম সর্বত্র সমবুদ্ধয়া তে প্রাপ্নুবন্তি মামিব সর্বভূত হিতে রতাঃ। যিনি নিজের সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করেছেন এবং দেখবার চেষ্টা করছেন, সর্বত্র সমবুদ্ধয়া, সেই পরমাত্মা সবার ভেতরে আছেন, এটি দেখার চেষ্টা করছেন। ইন্দ্রিয়কে কেন সংযম করতে হবে? কারণ ইন্দ্রিয়ই আমাদের ছড়িয়ে রাখে মনকে, তাই তাকে আগে সংযম করা দরকার। এবং চিন্তা করতে হবে জগৎ সংসারের সব কিছুর ভেতরে তিনি বিরাজ করছেন। সর্বভূত হিতে রতাঃ, সর্বত্র সমবুদ্ধ, সবার প্রতি একই রকম ভাব। তে প্রাপ্নুবন্তি মামিব সর্বভূত হিতে রতা, সেই মানুষ সেই অবস্থায় প্রকাশিত হয়, আমাকে সে প্রাপ্ত হয় এবং সমস্ত জগতের ভেতর আমাকে দেখে সমস্ত জগতের সেবা করে থাকে। আত্মস্থানন্দজি গল্প করছেন স্বামী কেদার বাবা স্বামী অচলানন্দজির কথা। বলছেন আননোন একজন মানুষ, তাকে তিনি দেখতে এসছেন, শুনেছেন স্বামীজির শিষ্য লেগেট হাউসে আছেন, গিয়ে দেখলেন একজন দীর্ঘদেহী সাধু আছেন, বড় বড় তার চোখ, খুব রোগা তার চেহারা, কোমরে একটা কৌপিন পড়া আর একটা বোম্বাই তোয়ালে এমনি করে দু কাঁধে ফেলে তিনি ভনভন করে লেগেট হাউসের চতুর্দিকে ঘুরছেন। তার কাছে যেতেই তাকে বললেন, তিনি সঙ্গে সঙ্গে তার কাঁধে হাত দিয়ে, আত্মস্থানন্দজিকে চেনেন না, কাঁধে হাত দিয়ে তাকে বলছেন, ভাই তুমি কেদার বাবাকে খুঁজতে এসেছ? বলেই কথা শুরু হয়ে গেল স্বামীজির কাজ, কীরকমভাবে স্বামীজির জন্য জীবন দেওয়া যায়। বলছেন খালি একটা পা ঘুরে প্রথম জায়গায় এসে তখন তিনি বলছেন, কত জীবন তো ভাই এমনি গেল, একটা জীবন স্বামীজির সেবায় দাও। এই যে বোধটা, কেদার বাবারই যে বোধটা, তো তীব্র বোধ, এমন বোধ যে তিনি সবার ভেতরে সেই ঈশ্বরকে দেখছেন এবং তাঁকে সেবা করার জন্য জগতের সবাইকে আকর্ষণ করছেন। তিনি আছেন কাশীতে, সাধুদের জিজ্ঞেস করছেন, তোমার ওয়ার্ডে কজন নারায়ণ এসেছেন? একজন বলছেন আমার ওয়ার্ডে 5 জন নারায়ণ এসেছেন, একজন বলছেন 3 জন পেশেন্ট এসেছেন। কেদার বাবা গম্ভীর হয়ে গেছেন, তিনি বলছেন, দেখো নারায়ণ ভাবতে ভাবতে নারায়ণ বোধ হবে। তুমি যখন মনে করবে তার নারায়ণের সেবা করছো, ইউ উইল গিভ ইয়োর বেস্ট, আর যখন সে তোমার কাছে সেরা সেবাটা পাবে তারও ভগবত প্রতি জাগবে, সে ভাববে ভগবান কত কৃপাময় যে তিনি তার একজন সেবককে আমার সেবার জন্য পাঠিয়েছেন। তার মন ঈশ্বরের দিকে যাবে, আমার আর তোমার মনও ঈশ্বর প্রাপ্তি হবে। সবার ভিতরে সেই একজনকে যখন দর্শন করি, সমবুদ্ধ একই চিন্তা করি, তা আমার সমস্ত আর দ্বিতীয় কোনো চিন্তা হয় না, ঈশ্বর বোধ ছাড়া অন্য কোনো হয় না, তখন সবার ভেতরে
তাঁকে দর্শন করে সবার সেবায় রত হই। ভাটা পড়িয়াছে, আগ্নেয়পথ কলিকাতা অভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। তাই পোল পার হইয়া বাগানের দিকে আরও খানিকটা বেড়াইয়া আসিতে ক্যাপ্টেনকে হুকুম হইয়াছে। কতদূর জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণদেবের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারিকেল খাওয়া হইতেছে। সকলেই কিছু কিছু কোঁচড়ে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখলেন বিজয় ও কেশব দুইজনে সংকুচিতভাবে বসিয়াছেন। দুজনে ঝগড়া হয়েছে। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়ে দিবেন, সর্বভূত হিতেরতা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি, ওগো এই বিজয় এসেছেন, তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব আর রামের যুদ্ধ। হাস্য। রামের গুরু শিব, যুদ্ধ হলো, দুজনে ভাব হলো, কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচিকিচি আর মিটে না। উচ্চ হাস্য। বলছেন শিব আর রামের ভেতরে ভাব হয়ে গেল, কিন্তু তার অনুগামীগণ তারা একে অপরের সঙ্গে মারামারি করে মরল। তেমনি বিজয় আর কেশবে ভাব হয়ে গেল, কিন্তু কেশবের অনুরাগী আর বিজয়ের অনুরাগীরা তারা একে অপরের সঙ্গে ঝগড়া করে চলেছেন। আপনার লোক তো এরূপ হয়ে থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার যেন মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার হয়। মার মঙ্গলবার আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা, কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের যে একটা সমাজ আছে, আবার ওর একটা দরকার। সকলের হাস্য। তবে এসব চাই। যদি বলো ভগবান নিজে লীলা করছেন, সেখানে জুটিলে কুটিলের কি দরকার? জুটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না। সকলের হাস্য। জটিলে কুটিলে না থাকলে রগড় হয় না। উচ্চ হাস্য। রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদী, তাঁর গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল। গুরু শিষ্য পরস্পরের মতামত খণ্ডন করতে লাগলো। এইরূপ হয়ে থাকে। যাই হোক, তবু আপনার লোক। খুব সহজ উদাহরণ একটা দেওয়া যায়। আপনাদের লৌকিক উদাহরণ আপনারা দেখেছেন। রান্না যখন করেন, কড়াইয়ে তেল দেন, তেল গরম করেন, তারপরে তাতে একটু একটু করে সবজি মশলা দিতে থাকেন, তারপরে সবজি দিতে থাকেন। ঘাটেন কি দিয়ে? সেটা হচ্ছে একটা খুন্তি দিয়ে। খুন্তিটা যদি না থাকতো তাহলে তরকারি ঘাঁটা যেত না এবং মশলা তরকারি সর্বত্র যেত না। ঠিক এই রকম এই যে ঝগড়া বিবাদ, এই যে একে অপরের সঙ্গে যে মতদ্বন্দ্ব, সেগুলো আমাদের নতুন করে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। আমরা যেদিন প্রথম হেডকোয়ার্টার্স অফিসে কাজ করতে গেলাম, পূজনীয় স্মরণানন্দজি মহারাজ তখন সাধারণ সম্পাদক, আমাদের বললেন, দেখো আমরা হেডকোয়ার্টার্সে সবাই একটাই ইউনিট, যদিও সবাই আলাদা আলাদা বিভাগ দেখে, একটাই ইউনিট। সকলের সঙ্গে সদ্ভাব রাখবে, ঝগড়া করলে কেউ তোমাদের সাহায্য করবেন না। বলছেন মতান্তর হতেই পারে, কিন্তু যেন মনান্তর না হয়। ঈশ্বরকে পাওয়ার জন্য আমার মতকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করতে গিয়ে অন্যর সাথে আমি ঝগড়া করতে পারি, কিন্তু ঈশ্বরকেই চাই। এই যে আমাদের দুজনের এক বুদ্ধি, সেই এক বুদ্ধি যেন আমাদের এতটুকু কম না হয়। ভগবানের কাছে প্রার্থনা, যে পথ দিয়েই যাই না কেন তোমাকে চাই, এই বোধটা যেন আমাদের হৃদয়ে সর্বদা জেগে থাকে। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে 2রা এপ্রিল 2025।